ধর্মীয় যে কোনো ইস্যু কি এখন বাংলার হটকেক? প্রশ্নটা উঠছে যেদিন দীঘায় জগন্নাথ দেবের দ্বারোদ্ঘাটন সেদিনই কাঁথিতে সনাতনী সভা করতে উদ্যোগী রাজ্যের বিরোধী দলনেতা। আপাত দৃষ্টিতে এই দুইয়ে কোনো সমস্যা না থাকলেও ধর্মীয় ভাবাবেগ নিয়ে যে প্রতিযোগিতা হচ্ছে তেমনটাই বলছে ওয়াকিবহল মহল। যদিও বুধবার কাঁথিতে সনাতনী সভার অনুমোদন শুভেন্দু পাননি পুলিশের কাছ থেকে, তাই মহামান্য হাইকোর্টের অনুমোদন নিয়ে সভা করেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা এবং কাঁথি এক প্রকার ধর্মক্ষেত্র হয়ে উঠেছে। এই মুহূর্তে কাঁথি রেল স্টেশন সংলগ্ন মাঠ, সেই মাঠে কিন্তু আমরা রয়েছি। আজকে সকাল থেকে এখানে নামযজ্ঞ থেকে শুরু করে বিভিন্ন রকম ধর্মীয় কথা, ধর্মীয় গান এবং ধর্মীয় বার্তা এখান থেকে দিলেন। সভা থেকে সনাতনী ধর্ম বাঁচিয়ে রাখার কথাই বলেন শুভেন্দু। সরব হন বাংলায় রাজ্য সরকারের হিন্দু বিরোধী বিভিন্ন কার্যকলাপ নিয়ে। সভায় বক্তৃতা রাখতে গিয়ে তিনি তুলে ধরেন বাংলায় সম্প্রতি হিন্দুদের উপর ঘটে চলা বিভিন্ন অত্যাচারের কথা। শুভেন্দুর কথায়, রাজ্য সরকারের জন্য আজ সমাজে হিন্দুদের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে, তাই হিন্দুদের স্বতন্ত্রতা বাঁচিয়ে রাখতে, সনাতনী ধর্ম বাঁচিয়ে রাখতে লড়াইটা চালিয়ে যেতেই হবে। আমরা ধর্ম রক্ষার কাজ, ধর্মযুদ্ধের কাজ করব, আমরা জিতব, আমরা জিতব, ধর্ম জিতবে, হিন্দুরা জিতবে। সভায় উপস্থিত হন বিভিন্ন সাধু সন্তরা, তারাও বক্তৃতা রাখেন। উঠে আসে দীঘার জগন্নাথ দেবের মন্দির নাকি ধাম, সেই দ্বন্দ্বের কথাও। সাধুদের একাংশের মতে, যেহেতু 4টি ধাম রয়েছে তাই দীঘার জগন্নাথ মন্দির কখনো ধাম হতে পারে না। যদি তা বলা হয় তবে হিন্দু বিরোধী বলেই তা ধরে নেওয়া হবে। বুধবার শুভেন্দুর সভায় যেমন কালো মাথার ভিড় চোখে পড়ে, তেমনি দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনেও মানুষের উচ্ছ্বাস এতটুকু কম নেই। বরং রাজ্যবাসী মনে করছে দীঘায় এই জগন্নাথ ধাম বাংলার নাম উজ্জ্বল করবে, দীঘার মুকুটেও যুক্ত করবে নতুন পালক। তবে বিজেপির দাবি, জারি থাকবে বাংলায় হিন্দুদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার লড়াই, আর সেই লড়াইতে জয় হবে তাঁদের। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।